মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। দেশটিতে ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। উপকূলীয় অঞ্চলেও জারি করা হয়েছে সুনামি সতর্কতা। সরকারি বেসরকারি উদ্ধার তৎপরতায় ইতোমধ্যে ৩২ জনের মরদেহ এবং ৭ শতাধিক আহতকে উদ্ধার করা হয়েছে। তবে বিধ্বংসী এই জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ লাখে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা USGS। সীমা শারমিনের প্রতিবেদন। ২৫ জুন বুধবার সন্ধ্যা। ভেনেজুয়েলায় তখন জাতীয় ছুটির আমেজ। ঘরে ঘরে মানুষ। কেউ জানতো না মাটির ১৩ কিলোমিটার নিচে জেগে উঠছে গত ১০০ বছরের সবচেয়ে অশান্ত সময়গুলোর একটি। স্থানীয় সময় ঠিক সন্ধ্যা ৬টা ৪ মিনিট। মন্টালবান এলাকা থেকে উঠে এলো প্রথম ধাক্কা। রিক্টার স্কেলে ৭.২ মাত্রা। মানুষ দরজার দিকে ছুটতে না ছুটতেই এলো দ্বিতীয় আঘাত। এবার আরও শক্তিশালী ৭.৫ মাত্রার কম্পন। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্প বদলে দিল রাজধানী কারাকাসের চেহারা। আলতামিরার আকাশরেখা থেকে হারিয়ে গেল কিছু চেনা ভবন। বহুতল আবাসিক দালানগুলো আংশিক ধসে পড়ে রাস্তায়। শহরের মাঝখানে একটি ব্যাংক ভবন পুরোপুরি মিশে গেল ধুলোয়। এখনো স্পষ্ট নয় কতজন নিহত হয়েছে। প্রশাসন বলছে প্রাণহানির সংখ্যা অনেক হতে পারে। আহত মানুষের ভিড় হাসপাতালে। আফটার শকের ভয়ে ক্ষতিগ্রস্ত এলাকার কাউকে ঘরে ফিরতে দেয়া হচ্ছে না। রাস্তায় এখন অনেকের ঠিকানা। মাটির কম্পন থেমে গেলেও সমুদ্র জেগেছিল। ভূমিকম্পের পরপরই ভেনেজুয়েলা, আরুবা ও বোনেয়ারের জন্য জারি হয় সুনামি সতর্কতা। দূরের পুয়ের্তো রিকো আর ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডকেও সতর্ক থাকতে বলা হয়। ঢেউয়ের দিকে তাকিয়েছিল পুরো ক্যারিবীয় উপকূল। এই ঝাঁকুনি সীমান্ত মানেনি। কলম্বিয়ার রাজধানী বোগোতাও কেঁপে উঠেছিল একই সময়ে। সেখানে অফিস আর বাড়ি থেকে মানুষ নেমে এসেছিল রাস্তায়। ভয় সবার চোখে, তবু অচেনা মানুষও একে অন্যের হাত ধরেছিল শক্ত করে। রাত নামল কারাকাসে, কিন্তু অন্ধকার হয়নি পুরোপুরি। টর্চের আলো, মোবাইলের ফ্ল্যাশ আর অ্যাম্বুলেন্সের নীল আলোয় চলল উদ্ধার তৎপরতা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে এত অগভীর উৎস থেকে এত শক্তিশালী জোড়া ভূমিকম্প গত ১ শতাব্দীতে ভেনেজুয়েলায় হয়নি। ক্ষয়ক্ষতির পূর্ণ হিসেব মেলাতে সময় লাগবে। শহর মানে শুধু ইট কাঠ নয়, শহর মানে মানুষ। আর মানুষ যখন একে অন্যের কাঁধে হাত রাখে, তখন কোনো ভূমিকম্পই শেষ কথা হতে পারে না। কারাকাস আবার দাঁড়াবে। প্রার্থনা এখন ভেনেজুয়েলার জন্য। সীমা শারমিন, BTV নিউজ।